अस्सलाम वालेकुम। আমার ওসিডি সূচিবায়ু, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অনেক ধরনের সমস্যা রয়েছে। একজনের ক্ষেত্রে এক এক রকম। আমার ক্ষেত্রে এটি ধর্মীয় ওসিডি। পরকাল বিষয়ক যত চিন্তা আসে সেগুলো অন্যান্যদের কাছে স্বাভাবিক, যেমন মৃত্যু, মৃত ব্যক্তির ছবি ইত্যাদি। এই জিনিসগুলো সবসময় আমার চোখের সামনে ভাসতে থাকে। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখনই আরও এই চিন্তাগুলো আসতে থাকে। শুধু মনে হয় যে যদি এই চিন্তাগুলোর পরিবর্তে ভালো কোনো চিন্তা করে কাজ শুরু না করি তাহলে পরবর্তীতে খারাপ কিছু ঘটতে পারে। যেহেতু চিন্তাগুলো ধর্মীয়, শুনেছি এর জন্য মেডিটেশন সব থেকে কার্যকরী, কিন্তু মেডিটেশনও এই চিন্তাগুলো ক্রমাগত আসতে থাকে। এই জন্য ঠিকভাবে মেডিটেশনে মনোযোগ দিতে পারি না। বিশেষজ্ঞরা মেডিটেশন করতে বলে। অনলাইনে অনেক মেডিটেশন থাকলেও কোয়ান্টামের মেডিটেশনের মতো খুঁজে পাওয়া যায় না যে প্রশান্তি কোয়ান্টামের মেডিটেশন থেকে আমি পাই। এই জন্যে আপনার নিকট বিনীতভাবে অনুরোধ করছি সূচিবায়ু রোগীদের জন্যে একটি মেডিটেশন তৈরির জন্যে। যেহেতু এটি মানসিক বা ব্রেনের একটি রোগ, আমরা দোয়া করছি। আপনার যেহেতু ধর্মীয় পরকাল নিয়ে সূচিবায়ু, মরা মৃত ব্যক্তিদের ছবি ইত্যাদি চলে আসে। পরকাল মানে তো শুধু মৃত না, পরকালে তো সব জীবিত হয়ে যাবে। পরকালে তো মৃত বলে কিছু নাই। ইহকালে মৃত্যু আছে, পরকালে কোনো মৃত্যু নাই। দেখবেন যে পরকালে আপনি আপনার সবচেয়ে পছন্দের মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছেন, বাগানে ঘুরে বেড়াচ্ছেন। আপেল আপেল চলে আসছে আর কি, আঙ্গুর আঙ্গুর চলে আসছে আর কি। হ্যাঁ, যদি মনে যে চালতা চালতা চলে আসছে আর কি, মধু মধু চলে আসছে। আপনি মনে যে না, আমি তো হাত দিয়ে খাবো না, মধু এসে মুখের মধ্যে চলে যাবে। এই ছবি দেখেন না আর কি। আজকে থেকে এই ছবি দেখবেন যে আপনি আপনার সবচেয়ে পছন্দের মানুষের সাথে আপনি ঘুরে বেড়াচ্ছেন আর কি। অতএব সবসময় হচ্ছে চ্যানেলটাকে পাল্টে দেবেন। চ্যানেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মৃত্যু তো ইহকালের ব্যাপার। মৃত্যু তো হচ্ছে একটা দরজা, যে দরজা দিয়ে আপনি পরকালে প্রবেশ করবেন। একটা পর্দা, পর্দা সরে গেলেই তো ভালো। সৎকর্মশীলদের জন্য জান্নাত।